আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা 10.7-এর টাইপ 3 এর আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই ম্যাথগুলো মূলত আমরা সলভ করতেছি টাইপ ভিত্তিক, কোনো সিরিয়াল মেনটেন আমরা করতেছি না। আমরা সবগুলো ম্যাথই সলভ করব, কিন্তু আমরা টাইপ ভিত্তিক আলোচনা করতেছি, ঠিক আছে? তো প্রশ্নটা কি বলতেছে একটু দেখে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 এবং এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বের করো যখন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। এই ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে। তো এটার গ্রাফটা আমরা একটু দেখে নিই। গ্রাফটা কি বলতেছে? এই গ্রাফটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। আমরা অবশ্যই জানি যে বৃত্তের গ্রাফ কিভাবে আঁকতে হয়, যেটার অরিজিন হচ্ছে 0,0-তে এবং 5,0 দেন নেগেটিভ 5,0, যেহেতু এখানে ব্যাসার্ধ হচ্ছে 5, এজন্য তাহলে কেন্দ্র থেকে 5 একক দূরত্বে সব জায়গায় 0,5, তারপর হচ্ছে 0,-5। আচ্ছা, এটা আমাদের আঁকা হয়ে গেল। এখন বলতেছে যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 সরলরেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, যেখানে এফ অফ এক্সের আবার ডেফিনেশন দিয়ে দিছে এক্স মাইনাস 3। তাহলে আমরা অ্যাকচুয়ালি এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0 লিখতে পারি। এখানে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0, দেন এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, মানে এটা একটা লেজ লাগাই দিচ্ছে আর কিছু না। তারা তো চাইলে সরাসরি এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা বলতেই পারতো, তাই তো? তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 3, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 3 একটা সরলরেখা। তাহলে এটা যদি 5 ইউনিট হয় তাহলে 0, 1, 2, 3, এটাকে আমরা 3 নাম্বার ইউনিট ধরলাম এক্সের। তাহলে আমরা জানি যে একটা সরলরেখা এক্স ইজ ইকুয়াল টু 3 সরলরেখা হয় ওয়াই অক্ষের সমান্তরাল, তাই তো বন্ধুরা? এখন আমাদের মেন কনসার্ন যে আসলে কতটুকু অংশের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো বৃহত্তর অংশটা হচ্ছে, যদি এই এক্স ইজিক্যালস টু 3 রেখাটা যদি এই বৃত্তটাকে দুইটা অংশে বিভক্ত করে, যেমন ধরেন যে এটা যদি আমাদের বি দেই, আর এটা যদি সি দেই, আর এটা অংশটাকে ডি দেই, তাহলে এর বৃহত্তর অংশ হবে এ ডি সি, এতটুকু অংশ পুরাটা। তাহলে ক্ষুদ্রতম অংশ কতটুকু হবে? এ বি সি, এতটুকু অংশ। অর্থাৎ আমাদেরকে চাওয়া হয়েছে যে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করা। তো বন্ধুরা, আমরা জানি যে যেহেতু এক্স অক্ষ এই বৃত্তটাকে ঠিক প্রতিসমভাবে এই দুইটা অংশকে ছেদ করছে, মানে এ বি সিকে বিভক্ত করছে, তাই না? তাহলে আমরা যদি এ বি, এখানে একটা যদি দেই, এ বি এল অংশের ক্ষেত্রফলটা যদি বের করার পরে এটাকে যদি এবিএলকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমি হচ্ছে এবিসি অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা চাইলে সমস্ত অংশের ক্ষেত্রফল একসাথে বের করতে পারবো। সেটা আমরা গত পর্বে বা এর আগের পর্বগুলোতেও দেখাইছি, যে দুইভাবেই দেখানো হয়েছে, যে হয় শুধু এতটুকু অংশ অথবা পুরো অংশের ক্ষেত্রফল কীভাবে বের করা যায়। অল পসিবল ওয়ে আমরা সলিউশনটা দেখাইছি। তো আপনারা ওইভাবে করবেন, আমি যেভাবে করি সেভাবে আগে একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমি যে টাইপ 3 ম্যাথ সলিউশনের জন্য যেই প্রসিডিউরগুলো বলেছিলাম, সেই প্রসিডিউরটা কী ছিল? আমাকে ইকুয়েশনটা আগে জেনারেট করতে হবে। তো সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। তাহলে আমি এখন ওয়াইকে সবসময় লেফট হ্যান্ড সাইডে রাখবো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার, অতএব ওয়াই ইকুয়ালস টু রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার ওয়াই, তাই তো? এখন আমাদের অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে? এখানে আমরা আই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ওয়াই ইন্টু ডিএক্স। আচ্ছা, দেন আমাদের লিমিটটা কত হবে? আমাদের লিমিটটা বসাইতে হবে। তো লিমিটটা কি হবে বন্ধুরা? যেহেতু আমরা
ওয়াই বসাইছি, ওয়াই ইন্টু ডিএক্স করছি, তাহলে আমাদের লিমিট হবে এক্সের লিমিট কত থেকে কত পর্যন্ত হবে? 3 থেকে 5 পর্যন্ত। যদি আমি এখানে একটা লম্বালম্বি সরলরেখা আঁকি, তাহলে এই সরলরেখাটা কি? এক্স ইজ ইকুয়ালস টু 5 সরলরেখা, তাই না? তাহলে আমাদের লিমিটটা হবে কত থেকে কত? 3 থেকে, লোয়ার লিমিট হবে 3, আপার লিমিট হবে 5। আপনি যদি মনে করেন আপনি পুরাটাই করতে চাচ্ছেন, এখানে আমরা 2 দিয়ে গুণ করে দিই। আপনি যদি পুরো অংশটাই যদি বের করতে চান, তাহলে লোয়ার লিমিট কত হবে? পুরো অংশটা। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আচ্ছা, আমরা আগে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করি, তারপর আমরা পুরো অংশের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো এখানে 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো? √25 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, 3 থেকে 5। বন্ধুরা, আমরা কি বলছিলাম? যে ইন্টিগ্রেশন অফ √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি ফরম্যাট থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই এক্স ইজ ইকালস টু এ সাইন থেটা বা এক্স ইজ ইকালস টু এ কস থেটা ধরে নিতে হবে, তাই না? তাহলে এখানে আমরা একটু মুছে সুন্দর করে, আমাদের এইগুলো আর প্রয়োজন নাই, এই ক্যালকুলেশনগুলো আমাদের আর লাগবে না। তো এখানে আমাদের I ইকুয়ালস টু 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 3 to 5, দেন y এখানে হচ্ছে √25 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এখন ধরি x ইজ ইকুয়ালস টু 5 সাইন থেটা, তাহলে ddx অফ x ইজ ইকুয়ালস টু 5 ddx অফ সাইন থেটা, এটা আমাদের 1 হয়ে যাচ্ছে। আর ddx অফ সাইন থেটা হচ্ছে কস থেটা, কিন্তু থেটা তো এক্স না, থেটা কি এক্স? তাহলে থেটার উপর আবার ডেরিভেটিভ চালাবো। তাহলে আমরা লিখতে পারি dx ইজ ইকুয়ালস টু 5 cos থেটা ইন্টু ডি থেটা। ওকে, এখন আমাদের আবার লিমিটটা চেঞ্জ করতে হবে। ডিএক্সকে যদি 5 cos থেটা ডি থেটা দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এখানে সাইন থেটার জন্য কি হবে? থেটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 5। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 5 হলে থেটা ইকুয়ালস টু কত হবে? সাইন ইনভার্স 5/5 মানে হচ্ছে π/2। এক্স ইজ ইকুয়ালস টু 3 হলে থেটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/5। ঠিক আছে? তাহলে আমাদের এখন এক্স ইজ ইকুয়ালস টু আমরা কি কনসিডার করেছিলাম? এক্স ইজ ইকুয়ালস টু 5 সাইন থেটা কনসিডার করেছিলাম। এখন আমরা i ইকুয়ালস টু 2, দেন 5-এর জায়গায় আমরা কি লিখতে পারি? π/2। আর 3-এর জায়গায় আমরা হচ্ছে সাইন ইনভার্স 3/5 লিখতে পারি। আর এখানে √25 মাইনাস 25 সাইন থেটা সাইন স্কোয়ার থেটা, দেন আমরা ডিএক্সের জায়গায় কি লিখব? 5 cos থেটা ইন্টু ডি থেটা, 5 cos থেটা ইন্টু ডি থেটা।
আমি একটু ম্যাথটা একটু শর্টে করার ট্রাই করি, এক্সপ্লেন করতেছি না, কারণ এই ধরনের একই টাইপের ম্যাথ আমরা অনেকবার প্রিভিয়াস ক্যালকুলেশনে দেখেছি। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের মূলত দাঁড়াচ্ছে 5 cos থিটা, ঠিক আছে এই ক্যালকুলেশনটা। আর এই ক্যালকুলেশনটা তো 5 cos থিটা, তাহলে 25 cos স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানে আমাদের cos স্কোয়ার থিটা আমরা জানি যে 1/2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা হয়। তাহলে এখানে 2টা কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে π/2 sin ইনভার্স 3/5 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা ইন্টু ডি থিটা, আর 25টাকে বের করে ফেললাম। তাহলে এখন আমাদের নতুন ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে হচ্ছে 25 ইন্টিগ্রেশন অফ π/2 sin ইনভার্স 3/5 1 প্লাস cos 2 থিটা ইন্টু ডি থিটা। আচ্ছা, তাহলে আমরা এই অংশটুকু মুছে ফেলি, আমাদের জায়গা অনেক ছোট, এই জন্য বারবার মুছতে হচ্ছে। এবার আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দিই, 25 দেন ডি থিটা প্লাস এখানে আবার 25 ইন্টু cos 2 থিটা ডি থিটা, আর এখানে হচ্ছে π/2 sin ইনভার্স 3/5 π/2 sin ইনভার্স 3/5। আপনারা চাইলে একদম ক্যালকুলেশন করার আগ মুহূর্তে আপনারা চাইলে π/2 sin ইনভার্স 3/5 এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের কি করতে হবে, 25 ডি থিটার হচ্ছে কি হবে থিটা, তারপর হচ্ছে π/2 দেন sin ইনভার্স 3/5 প্লাস এটাকে আমরা কি লিখতে পারি 25 দেন cos 2 থিটা হচ্ছে 1/2 sin 2 থিটা, দেন আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট sin ইনভার্স 3/5। তাহলে এখানে আমরা লিখতে পারি 25 ইন্টু π/2 দেন মাইনাস, একসাথে করে ফেলি, মাইনাস 25 sin ইনভার্স 3/5 প্লাস 25/2 ইন্টু sin পাই মানে 0, আর মাইনাস sin 2 থিটার জায়গায় হচ্ছে sin ইনভার্স 3/5। ঠিক আছে, তাহলে আমরা উপরের সমস্ত অংশগুলো আবার মুছে ফেলি, উপরের সমস্ত অংশগুলোকে আমরা আবার মুছে ফেলি, এগুলো আমাদের আর দরকার নাই। (25 π/2) then minus 25 sin inverse 3/5 then plus 25/2 sin pi এর মান হচ্ছে 0 minus sin 2 sin inverse 3/5। তো বন্ধুরা এখানে আমাদের অলমোস্ট অ্যান্সারটা, বইয়ের অ্যান্সারটা হচ্ছে এরকমই আছে, 25 sin inverse 3/5 দেন মাইনাস 25/2। এই ক্যালকুলেশনটা হচ্ছে জাস্ট ক্যালকুলেটারে আপনি
বসায় দিবেন। আমি ক্যালকুলেটরে বসাই দিই। বন্ধুরা যাদের এই ধরনের ক্যালকুলেটর আছে তাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। তো এটার অ্যান্সার হচ্ছে 24/25। এখানে আমাদের অ্যান্সারটা হবে 24/25। কাটাকাটি করলে এখানে আমাদের 12 চলে আসে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 25π/2 - 25 sin ইনভার্স 3/5 - 12। এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল। আপনারা এই ক্যালকুলেটরটা 991ES প্লাস ক্যালকুলেটরটা কিনে রাখবেন, ঠিক আছে? আমি MS ক্যালকুলেটরটা না কেনার জন্য বলবো, কারণ হচ্ছে এই ক্যালকুলেটরটা সব কিছুর জন্য যথেষ্ট, একদম ভর্তি পরীক্ষা পর্যন্ত আপনাদের কাজে লাগবে। আপনারা SSC থেকে এই ক্যালকুলেটর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো বন্ধুরা এইটা হচ্ছে মূলত আমাদের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, তাই না? এখন যদি আমাকে বলা হয় যে বৃহত্তম অংশের ক্ষেত্রফলটা বের করো, এই বৃহত্তম অংশের ক্ষেত্রফলটা, তাহলে আমাদের সব কিছু সেমই থাকবে, শুধু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা কত থেকে শুরু হবে? -5 থেকে +3 পর্যন্ত। জাস্ট আমাদের কি করতে হবে? I = কত থেকে কত? আমরা যদি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে পরে। তাহলে 2 × -5 থেকে +3 ইন্টিগ্রেশন 25 - x² dx। ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমাদের ম্যাথ। এখন আমাদেরকে হয়তো আরও নতুন অন্য ধরনের ম্যাথ দিতে পারে, তো আমরা বাসায় বেশি প্র্যাকটিস করব। f(x = x - 3) এর জায়গায় একটা বড় ইকুয়েশন দিয়ে দিল, তখন সেই সরল রেখাটা হয়তো এরকম তেসরা হতে পারে, বা এক্স অক্ষের সাথে থিটা কোণে অ্যাঙ্গেলও থাকতে পারে। তো বিভিন্ন ধরনের দিতে পারে, কিন্তু আমাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম সলভ করা মোটেও কঠিন হবে না। আমাদেরকে হয়তো এই বৃত্তের ইকুয়েশনের জায়গায় আমাদেরকে কণিকের কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল, তখন ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বা বৃহত্তম অংশের ক্ষেত্রফল এভাবে বলে দিতে পারে। ঠিক আছে? তো যে কোনো দুইটা গ্রাফ থাকতে পারে, এরকম একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ, তারপর এরকম একটা গ্রাফ, তো বলে দিবে যে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, এটাও তো এক্স অক্ষ দ্বারা আবদ্ধ মানে বৃহত্তম অংশের ক্ষেত্রফল। তো আমরা নতুন একটা জিনিস শিখলাম এই পর্বে। এই ভিডিওটা আর বাড়াবো না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা একটা করে ম্যাথ সলভ করবো। অলরেডি 18 মিনিট হয়ে গেছে। তো যাদের কোনো সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর কী ধরনের আর কিভাবে পড়াশোনা করলে আরও ভালো হয়, টিউটোরিয়ালগুলো বানালে আপনাদের জন্য সুবিধা হয়, সাজেস্ট করতে পারেন, কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারেন। আর একটু কাইন্ডলি আপনারা কোন কলেজ থেকে বলছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।